ওকে, সো ইউএই সাকসেসফুলি লঞ্চ করলো হোপ গ্রুপ, যেটা আরব ওয়ার্ল্ডস এর ফার্স্ট মিশন টু মার্স বলে মনে করা হচ্ছে, এবং এটা 19th জুলাই মানে কালকেই জাস্ট এটা লঞ্চ করা হয়েছে। ওকে, তো ডিটেলে ডিসকাস করবো কি কি হয়েছে না হয়েছে। তো এটা সিএনএন ওয়ার্ল্ড ওয়াইড ভেরিয়াস যে নিউজ পেপার, ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজ পেপার এটাকে শেয়ার করেছে। সিএনএন এর একটা আর্টিকেল, দ্য ইউএই ওয়াজ সাকসেসফুলি লঞ্চ দ্য আরব ওয়ার্ল্ডস ফার্স্ট মিশন। নেক্সট, আমাদের ন্যাশনাল চ্যানেল এনডিটিভি এটা করেছে, ইউএই লঞ্চেস মার্স মিশন ফ্রম জাপান, ফার্স্ট সাচ বাই অ্যান আরব নেশন। ওকে, তো মিশনের ডিটেল নিয়ে একটু দেখি। তো এটা হচ্ছে আরব ওয়ার্ল্ডস এর ফার্স্ট ইন্টারপ্ল্যানেটারি মিশন বলা যেতে পারে। ফার্স্ট ইসলামিক কান্ট্রি হিসেবেও ইউএই ফার্স্ট টাইম এটা সেন্ড করলো একটা মার্স মিশন। ওকে, অ্যান্ড এটা ফার্স্ট অফ 3 ইন্টারন্যাশনাল মিশন টু দ্য রেড প্ল্যানেট দিস সামার এর মধ্যে একটা মিশন। ফার্স্ট অফ 3 মানে হচ্ছে টোটাল 3টে মিশন যেতে চলছে এই সামারে। তো বাকি দুটো হচ্ছে একটা চায়নার টিয়ানওয়ান 1 মিশন, অ্যান্ড নেক্সট হচ্ছে মার্চ 2020 ইউএস এর একটা মিশন। এটাও এই রিসেন্ট টাইমের মধ্যে যাবে, কবে যাবে সেটা ডিসকাস করে দিচ্ছি আমি। অ্যান্ড দ্য লঞ্চ অফ দ্য প্রুফ ওয়াজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি আল আমাল। এটা আল আমাল নামে পরিচিত আরবিক, মানে হোপ হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, এই হোপ ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ড, তার আরবিক ওয়ার্ডটা হচ্ছে আল আমাল। ওকে, তো এখনো পর্যন্ত সাকসেসফুল মিশনের মধ্যে অলরেডি 4টে কান্ট্রি আছে শুধুমাত্র যারা সাকসেসফুলি মার্সের মধ্যে মিশন সেন্ড করতে পেরেছে। প্রথম হচ্ছে নাসা, নেক্সট হচ্ছে ফর্মার সোভিয়েত ইউনিয়ন স্পেস প্রোগ্রাম যেটা রসকসমস নামে এখন পরিচিত, রাশিয়ান স্পেস এজেন্সি, নেক্সট ইউরোপিয়ান স্পেস এজেন্সি, আর হচ্ছে কে ইসরো। ঠিক আছে, যেটা 2013-এ সেন্ড করেছিল আমাদের ইসরো। তো এই যে ইউরোপিয়ান, এই যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গুলো রয়েছে, এই যে 4টে যে, যদি ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে একটা কান্ট্রি হিসেবে আমি ধরে নিই, তাহলে এরা সবাই মিলে আমাদেরকে এখানে সেন্ড করছে কি আমাদের এই মিশন 4টে যে সাকসেসফুলি ভাবে সেন্ড করেছে। তবে যে চায়না এবং জাপান আছে এরাও কিন্তু অলরেডি সেন্ড করেছে, বাট সেন্ড করে এরা সাকসেসফুল হতে পারেনি। ঠিক আছে, সাকসেসফুলি মিশন এই 4টে কান্ট্রি আপাতত পেয়েছে। And the Hope Group took from the Tanegashima Space Center in Japan, এই স্পেস সেন্টার থেকে সেন্ড করা হয়েছে। ওকে, আচ্ছা, তো কেন হঠাৎ এই টাইমে সেন্ড করা হচ্ছে সেটার কারণ বলে দিই। সেটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মার্স মিশন সেন্ড করার জন্য একটা পার্টিকুলার টাইম থাকে, এভরি 2 ইয়ারে সেটা আসে, যখন মার্স আর্থের সবথেকে ক্লোজে আসে। এবং মার্স যদি আর্থের সবথেকে ক্লোজে আসে সেটা হচ্ছে এই বছরের অক্টোবরে আসবে, সেটা অলমোস্ট 38.6 মিলিয়ন মাইলস থাকবে। তো বাকি টাইমে কি সেন্ড করা যাবে? হ্যাঁ যাবে, তবে সেক্ষেত্রে ফুয়েল কস্ট বেশি হতে পারে এবং আরো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগবে। তো যখন যেটা ক্লোজে থাকবে সব থেকে তখনই সেটা সেন্ড করা উচিত। আর হোপ এক্সপেক্ট করা হচ্ছে যে হোপ আর কি মার্সের অরবিটে এন্ট্রি নেবে ফেব্রুয়ারি 2021-এ। এবার ফেব্রুয়ারি 2021 অ্যাকচুয়ালি ইউএইর জন্য একটু ফেমাস, কেননা এই টাইমে 50th অ্যানিভার্সারি পালন করবে ইউনিফিকেশন অফ দ্য ইউএই। ওকে, নেক্সট, বাকি যে দুটো মানে Tianwen-1 আর যে মার্চ 2020 যেটা সেন্ড করবে ইউএসএ, তো এই দুটো মিশনের মতো এটা নয়, কারণ এটা শুধু অরবিটার সেন্ড করছে, বাকি কিন্তু এই দুটো মিশনে রোভারও থাকবে। তো এই হোপ মিশন শুধু অরবিটার সেন্ড করছে, যেটা শুধুমাত্র মার্শিয়ান ইয়ারের 687 ডেজ আর কি রোটেট করবে। 687 বলতে বোঝাতে চাইছি আমি যে মার্সের ক্ষেত্রে আর্থ যেমন 365 ডেজ লাগে রোটেট করবে একটা কমপ্লিট রোটেশন করতে সানের রেসপেক্টে, সেটা মার্সের ক্ষেত্রে 687 ডেজ কমপ্লিট লাগে। ওকে, নেক্সট, নাসার ক্ষেত্রে যে রোভারটা যাবে তার নাম হচ্ছে পার্সেভারেন্স রোভার, আর চায়নার ক্ষেত্রে Tianwen-1। তো এটা এরাও এক্সপেক্ট করা হচ্ছে যে লেট জুলাই থেকে আর্লি আগস্টের মধ্যে করা হবে, কারণ এক্সাক্ট ডেট এখনো ডিসাইড করা যায় না, কারণ হচ্ছে যেহেতু লঞ্চ কন্ডিশনটা অনেক কিছুর কারণের জন্য, ওয়েদার কন্ডিশন ব্যাড ওয়েদার থাকলে সেন্ড করা যায় না। ঠিক আছে, যেমন এটাই হোপ মিশনের টাই আগের উইকে সেন্ড করার কথা ছিল, বাট এটা করতে পারেনি, জাস্ট সানডেতে কালকে সেন্ড হয়েছে এর জন্য, যেহেতু ব্যাড ওয়েদারের জন্য। নেক্সট, স্টাডি কি এরা কি এই যে অরবিটার মিশনটা এটা কি কি স্টাডি করবে? অরবিটার মিশনটা স্টাডি করবে যে মার্সের ওয়েদার সিস্টেমটা কিরকম আছে, নেক্সট চেঞ্জেস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট। এছাড়াও মার্সে একটা ডাস্ট স্টর্ম চলে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যে তার অ্যাটমসফিয়ারের লস অফ হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে, এটার কারণ রিজনটা কি সেটাকে স্টাডি করার জন্য এই অরবিটারটা যাচ্ছে এক্স্যাক্টলি। নেক্সট, হোপ ক্যারিজ 3 ইনস্ট্রুমেন্ট, 3টে ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকবে, একটা ইমেজার থাকবে যে কিনা ফটোগ্রাফ ক্যাপচার করবে, অ্যান্ড দুটো স্পেকট্রোমিটার্স থাকবে। স্পেকট্রোমিটার্স মানে কি এরা লাইট স্প্লিট করে ইনটু দ্য স্পেসিফিক ওয়েভলেন্থ, তার মধ্যে আল্ট্রাভায়োলেট অ্যান্ড ইনফ্রারেড দুটোই থাকবে। ওকে, আচ্ছা,
নেক্সট, হোপ উইল হ্যাভ আ ইউনিক মার্স অরবিট। অ্যাকচুয়ালি অরবিটার পাঠানো এটা তো অনেক এটা এই টেকনোলজিটা তো নতুন কিছু না, এটা তো চলছে, বাট এর যে অরবিটারটা সেটা খুব ইউনিক। কেন ইউনিক? কেন এটা এভরি 55 আওয়ার্সে দ্য স্পেসক্রাফট উইল কমপ্লিট আ লুপ অ্যারাউন্ড দ্য প্ল্যানেটস ইকুয়েটার, মানে ওই যে মার্সের ইকুয়েটার বরাবর আর কি এটা রোটেট করবে এভরি 55 আওয়ার্স, এবং তার ফলে মার্সের একটা টোটাল কমপ্লিট ইমেজ দিতে পারবে আমাদের। ঠিক আছে, যে বাকি অরবিটার গুলো গেছে এখনো পর্যন্ত তারা কিন্তু ইকুয়েটার বরাবর রোটেট করে না। ঠিক আছে, তার জন্য আর কি এক্সাক্ট এই যে সাইন্টিফিক ডাটাগুলো শেয়ার করবে তার মতো হবে না, তাই জন্য এটাকে একটু ইউনিক ধরা হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট, কস্টিং কতটা পড়ছে? কস্ট পড়ছে অলমোস্ট জাপান জাস্ট সেন্ড করার জন্য, এটা খুব একটা এক্সপেন্সিভ নয়, $200 মিলিয়ন লাগছে। তবে এর মধ্যে কিন্তু অপারেটিং কস্টটা ইনক্লুড নেই। অপারেটিং কস্টের মধ্যে আরো যেগুলো রয়েছে, লাইক যে অরবিটারটা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ইউএস এর ভেরিয়াস ইউনিভার্সিটি সায়েন্টিস্ট এসে তৈরি করেছে, তো সেগুলো এক্সক্লুডিং আছে, তো সেগুলো নিয়ে মোটামুটি এক্সপেক্ট করা যায় যে $300 to $350 হয়তো খরচা হতে পারে টোটাল। ওকে, 300 to 350, তো সেটা এখনো কত ডিটেল ইন ডিটেল এটা বলেনি। $200 শুধু লাগছে জাপান জাস্ট সেন্ড করার জন্য। ওকে, আচ্ছা কন্ট্রিবিউশন এর মধ্যে ইন্ডিয়ারও রয়েছে। কেননা দেখো এটা একটা ইউরেশিয়ান ডেইলির আর্টিকেল, যেটা 11th month ago August 21 একটা আর্টিকেল দেখা যাচ্ছে। কি বলছে দেখো, ইসরো টু অ্যাসিস্ট ইউএই স্পেস এজেন্সিস ইউএই সে টু লঞ্চ ফার্স্ট স্পেসক্রাফট হোপ প্রো। ওকে, তো ইসরো এখানে অ্যাসিস্ট করছে, যেহেতু ইসরো অলরেডি সেন্ড করে নিয়েছে, তার মানে কিভাবে লঞ্চ হবে, লঞ্চের হওয়ার সাথে সাথে কিভাবে এটা সেন্ড করা হবে, মানে এটাও আর কি ওই রকমই এমওএম ইন্ডিয়ার ইসরোর এমওএম মিশনের মতনই আর্থের এগেনস্টে ওরকম রোটেট করে 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 তারপর থ্রো করা দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবেই যাবে, তো সেই হিসাবে এটা ইসরোর একটা গাইডলাইন্স মেনে চলছে না। ঠিক আছে, আচ্ছা তো লাস্ট টপিক হচ্ছে যে ফিউচার মিশনস আর কি কি রয়েছে। তো ফিউচার মিশনস এর মধ্যে অলরেডি দুটো আমি বলে দিয়েছি, একটা হচ্ছে টিয়ানোএন-1 যেটা চায়না, আর একটা মার্স 2020। তো টিয়ানোএন-1 আর মার্স 2020 দুটোই হোপ মিশন আছে অনেকটাই কমপ্লেক্স, বিকজ এদের মধ্যে অরবিটার ল্যান্ডার রোভার থাকছে, অ্যান্ড মার্স 2020 বলতে একটা হেলিকপ্টার থাকছে। হেলিকপ্টার বলতে এখানে অ্যাকচুয়ালি এরা ড্রোন ইউজ করবে। কেন ড্রোন ইউজ করছে এরা আর কি? ফার্স্ট টাইম এটা ড্রোন ইউজ করছে এই কারণে যে নাসার যে রোভার যাচ্ছে পার্সিভারেন্স রোভার, এ তো যাবেই, রোভার একটা পার্টিকুলার সীমিত এরিয়ার মধ্যে কাজ করতে পারে, বাট একটা যদি ড্রোন বা হেলিকপ্টার লাইক আমি একটা ইউজ করি সেটা অনেকটা ভাস্ট এরিয়া কভার করতে পারবে। হ্যাঁ, তুমি তোমরা বলতে পারবে যে অরবিটার তো আছে, তাহলে অরবিটার তো কভার করে, কারণ অরবিটার অনেক দূর থেকে অ্যাকচুয়ালি ছবি ক্যাপচার করে, কিন্তু একটা ড্রোন ইউজ করলে সেইটা অনেক ক্লোজ থেকে ইমেজ দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে মিশনগুলো হওয়ার কথা আছে তাদের মধ্যে আছে এক্সোমার্স, যেটা ইউএসএ অ্যান্ড রাশিয়া দুজন মিলে করছে। তারপর হচ্ছে মার্স টেরাহার্টস মাইক্রো স্যাটেলাইট, এটা এনআইসিটি অ্যান্ড জাপান মিলে করছে। অ্যান্ড তারপরে আমাদের MOM-2 মঙ্গলয়ান-2 যেটা ইসরো, এর মধ্যে 24 এর মধ্যে এটা যাওয়ার কথা আছে, তবে এখনোই এক্সাক্ট ডেট বলা পসিবল না ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক। এর মধ্যে অরবিটার অ্যান্ড পসিবলি ল্যান্ডারও যাওয়ার কথা আছে। হ্যাঁ, তারপরে আছে মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন, যেটা জাক্সা পাঠাবে। জাক্সা হচ্ছে জাপানি স্পেস এজেন্সিকে বলা হয়, এটা 24 এর মধ্যে যাবে, এটা একটা অরবিটার মিশন হবে। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও হিয়ার।